দিন যত যাচ্ছে টেনশন চাপ যেন ততই বাড়ছে। ঘরে থাকতে থাকতে না একদমই বোরিং লাগছিল, আর ভালোই লাগছিল না, আর মনে অনেক কিছু টেনশন। তাই ভাবলাম যে যাই বাইরে থেকে একটু ঘুরে আসি, অনেক দিন তো যাওয়া হয়নি। আর তার সাথে টুকটাক কিছু শপিং করতে হবে, সেগুলো নয় করে নিই। আর তার আগে তো এটিএমে যেতে হবে, টাকাটা তো তুলতে হবে, তাই না? তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। শপিং বলতে কিন্তু ওই চৈত্র সেল না, কারণ আমাদের বালুঘাটে শুনছি ভীষণ চৈত্র সেল লেগেছে। আমি তো কলকাতায়, তো এখানে কিন্তু চৈত্র সেল একদমই বসে না বা পাওয়া যায় না। এই চৈত্র সেল কী জিনিস এখানে মানুষরা কেউ জানে না। তো ওই টুকটাক কিছু গ্রসারির আমার বাজার ছিল, ওই মাসের কিছু টুকটাক বাজার ছিল, ভাবলাম নিয়ে আসি। আর যেতে যেতে না ফুচকার চোখে পড়লো। তো আমি না কলকাতাতে আসার পরে একদিনও ফুচকা খাইনি, ভাবলাম আজকে একটু ফুচকাটা টেস্ট করে দেখি এখানকার ফুচকাটা কেমন খেতে। তবে যতই আমি যেখানেরই ফুচকা খাই না কেন, আমাদের বালুঘাটে ফুচকাটাই আমার সেরা লাগে। কারণ যুব সংঘের পাশে যে ফুচকালাটা বসে এত সুন্দর করে, ওর ফুচকাটা বেস্ট, একদম টপ আমার কাছে। যাই হোক, তারপরে যেতে যেতে পড়ে গেল মোমো চোখে। ভাবলাম এক প্লেট মোমোই খাওয়া যাক। চিকেন মোমো 5 পিস ছিল, আর অনেক রকমের চাটনি দেয়, মিউনিস দেয়। আমার না বেশ লাগে খেতে, বিশেষ করে এই গ্রিন চাটনিটা এত টেস্ট লাগে। মিউনিস টিউনিস দেয়, তারপরে সস দেয়, আমার ভীষণই ভালো লাগে। এখানকার আবার মোমোটা বেশ ভালো খেতে, চিকেন মোমোটা তো সেরা। ওই জন্য আমি যখনই দেখতে পাই এক প্লেট করে খেয়ে নিই। আমার আবার যখন খুব মন খারাপ লাগে, খুব টেনশন হয়, একদমই কয়েকদিন খেতে পারি না, যতদিন টেনশন থাকে মন খারাপ থাকে। তবে হ্যাঁ, খাওয়ার সামনে আসলে না আমি সব ভুলে যাই। এই খাওয়া জিনিসটা আমার কাছে বড্ড দুর্বল, কারণ খাওয়ার সামনে আসলে ভালো মন্দ তখন আমার টেনশন কোথায় হারিয়ে যায়, মন খারাপও কোথায় হারিয়ে যায়, আমি নিজেই জানি না। যাই হোক, ওদিকে তো মোমো খেলাম, ফুচকা খেলাম, এবার চলে এলাম মলের সামনে। এসে না কিছুক্ষণ ভাবলাম বসে থাকি, এখনও তো অনেক সময় আছে, সবে 7টা বাজে। আর চারিদিকে দেখুন সবাই কত সুন্দর বসে এখানে আড্ডা মারছে। সবাই সবার সঙ্গীর সাথে এসেছে, কেউ বন্ধুদের সাথে এখানে বসে বসে গল্প করছে, কেউ ফোন ঘাটছে। আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। আমিও ভাবলাম একটু কিছুটা সময় বসেই যায়। তো আমি তো একা একা, কেউ নেই আমার সঙ্গী, সবাই সবার মতন ওইদিকে বসে আছে, আমি এদিকে একা একাই বসে আছি। আর একা একা বসে থাকলে কিন্তু মাথার মধ্যে অনেক রকমের উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে, খারাপ বলুন ভালো বলুন সব রকমেরই চিন্তা ভাবনা আসে। যখনই আমি একা একা এরকম বসে থাকি, তখন নানান রকমের চিন্তা যেন আমাকে খেয়ে নেয়। ছেলের চিন্তা, সংসারের চিন্তা, বাড়ি ঘরের চিন্তা। আর একা একা থাকাটা না একদম আর ভালো লাগছে না। মনে হচ্ছে কবে বাড়িতে যাব, কবে বাড়িতে গিয়ে একটু শান্তি পাবো। এখানে আর কতদিন বাড়ির মতন শান্তি আমি যেখানেই যাই কেন জানি না আমার ভালো লাগে না। তো অনেকক্ষণ ধরে গালে হাত দিয়ে সবাইকে দেখছি, আমি নিজেও চুপচাপ বসে আছি, কখনো হাঁটছি কখনো বসে আছি। আর এতটাই গরম পড়েছে কলকাতায়, মারাত্মক। দুপুরবেলা যেন মনে হচ্ছে লু পড়ছে, আর সন্ধ্যেবেলাটা একটু আরাম লাগছে। আর এই জায়গাটা অনেকটাই ফাঁকা, তো তাই অনেকক্ষণ বসে থাকতো না বেশ ভালো লাগছিল। এত গ্যাঞ্জামের মধ্যেও যেন খুব সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছিলো ফাঁকা একটা নিরিবিলি পরিবেশ, হাওয়াটাও বেশ সুন্দর হচ্ছিল। তারপরে চলে গেলাম মলের ভেতরে, গিয়ে ওখানে দেখছি মাজাটা বেশ অফার দিচ্ছিল, ভাবলাম একটা নিয়ে নিই, আমার ছেলেও ভালোবাসে আমিও খেতে ভালোবাসি। তারপর এখানে বোতলগুলোও দেখছি অফার দিচ্ছিল, এখান থেকে আবার 3টে বোতল নিয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম জলের কয়েকটা বোতল নিতে হবে, তো এখানে যখন অফারে দেখলাম আর বেশ ভালো ভালোই লাগছিল, কালারগুলো খুব সুন্দর, ভাবলাম যে না 3টে নিয়ে নিই, পরে এসে আবার নেব। আর এই যে কারণে আমার বিশেষ করে মলে যাওয়া, সেটা হলো এই মিষ্টি দইটা, যেটা ফ্যাটানো ফ্রুট দই, খেতে এত ভালো লাগে। এটা আবার না অন্য দোকানে পাওয়া যায় না, আমি যেখানে থাকি কয়েকটা দোকানে খোঁজ করেছি তবে পাইনি, এই মলটাতে একমাত্র পাওয়া যায়। আর এই দইগুলো খেতে এতটাই ভালো লাগে, যেমন আমি পছন্দ করি তেমন আমার ছেলে পছন্দ করে। ফ্রুট দেওয়া থাকে তো, আর পুরো ফ্রেশ একদম দইটা, খুব সুন্দর লাগে খেতে। যাই হোক, বিল করা হয়ে গেল, এবার কিন্তু আমি রওনা দিয়ে দিলাম। ভাবলাম যে না আর বসবো না, এবার যাই। অনেকে ওখানে বসে আছে, তখন সবে 8:30 মতো বাজে। তো আমি ভাবলাম যে না বাড়ির দিকেই রওনা দিয়ে দিই, আর কি একা একা কতক্ষণই বা থাকবো। তবে আমি একা একা কিন্তু মোমো খাইনি, আসার সময় আমার ছেলের জন্য 1 প্লেট প্যাক করে নিয়েছি, ও বাড়িতে আছে, ভাবলাম আমি শুধু খেলে হবে, ছেলেটার জন্য নিই। এই যে টুকটাক কিছু বাজার
করে নিয়ে চলে এলাম। এখানে সস নিয়েছি, দই নিয়েছি, সোয়াবিনের প্যাকেট, আর আসার পথে একটা ঠান্ডা জল নিয়েছি। এখানে তো ফ্রিজ নেই, বড্ড গরম, আর ঠান্ডা জল ছাড়া একদমই থাকতে পারছিলাম না, গলাটা না শুকিয়ে গেছিলো। ওই মাথায় দেওয়ার একটা তেল, একটা সর্ষের তেল আর সার্ফ নিয়েছি। আর এই যে ছেলের জন্য খাবারটা বললাম তাড়াতাড়ি নিয়ে খেয়ে নে বাবা, তারপরে দইগুলো খাবো। বিশ্বাস করুন এগুলো খেয়ে না পেট ভরে গেছিলো, রাতে আর ডিনারই করতে হয়নি। দুটো একই দই নিয়ে এসেছি, আর একটা কিন্তু আলাদা, ওই জামগুলো মনে হয় এটা জাম টামের দই। হ্যাঁ, তো এটা একটু আলাদা দেখলাম তো নিয়ে এলাম, যে খেয়ে দেখি কেমন টেস্ট হবে। তবে বেশ ভালো, সব কয়টাই বেশ ভালো ছিল। এটা ম্যাঙ্গোর ছিল, এটা তো অলওয়েজ আমার ভালো লাগে, এর আগেও গিয়ে খেয়েছি। তারপরে একটা আলাদা নিয়ে এসেছি, যে সব ফ্লেভারগুলো একটু টেস্ট করে দেখি কোনটা কেমন লাগে। তবে বেশ ভালো লাগছিল। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। রাধে রাধে।